হ্যালো বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো আজকে একটা তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে এসেছি আমার বাড়ির বাগান। তো বাড়ির বাগানে শীতকালে সবাই বিভিন্ন রকম চাষ করে থাকে। আমি একটা ছোট্টখাটো বাগানের চেষ্টা করেছি এবং সেখানে অনেক রকমের সবজি চাষ করেছি। চলো আজকে সেখানে দেখাই কি কি আমি চাষ করেছি। চলো আমার ভিডিওটা সঙ্গে থাকো। তো প্রথমেই আমি দেখাই সবুজ সবুজ পালং শাক। শীতকালে যেটা খুবই মূল্যবান একটা সবজি, আমরা বাজারে কিনতে যাই পালং শাক। বাজারে যে পালং শাকগুলো পাওয়া যায় সেগুলো অনেকই সার দেওয়া পালং শাক থাকে, কিন্তু যেহেতু বাড়িতে লাগিয়েছি একটুকু সার দেওয়া নেই, মাটির পালং শাক খুব টেস্টি। এবং তারপরেই দেখো ফুলকপি চাষ করা হয়েছে। ফুলকপি প্রতিটা আমাদের বাড়িতে বড় বড় ফুলকপি সাইজ হয়েছে। বাজারের এর মূল্য অনেক রয়েছে, কিন্তু যেহেতু বাড়ির ফুলকপি তাই আমরা খুব সুস্বাদু এবং খুব টেস্টিভাবে খাওয়া যাচ্ছে। তারপরে দেখো বাঁধাকপি। বাঁধাকপি প্রচুর লাগানো হয়নি, 3-4টে লাগানো হয়েছিল, কিছুগুলো খাওয়া যাচ্ছে। তারপর লাউ রয়েছে, দেখো আরও প্রচুর লাউ আছে যেগুলো আমি তুলে ধরতে পারিনি এই ভিডিওর মধ্যে। অনেক অনেক লাউ ধরেছে এবং অনেকজনকে দেওয়া হয়েছে। এবং তারপরে মূলো শাক, দেখো এখন মূলো এখনো হয়নি যেহেতু, তাই মূলোই গাছগুলোই দেখালাম। তারপরে এই শাকটা তোমরা হয়তো সবাই চেনো, এটা হচ্ছে পনকা শাক। এই শাকটা খুব টেস্টি এবং খুব প্রোটিনও আছে এই শাকটা। আর এই দেখো তারপরে আমি চাষ করেছিলাম ধনেপাতা। ধনেপাতা আমরা যখন অফ টাইমে কিনতে যাই প্রচুর দাম, যেহেতু এখন শীতকাল ধনেপাতার চাষও ভালো হয়। তো এই বছর ধনেপাতা সেইভাবে আমাদের বাড়িতে হয়নি, কম কম হয়েছে, প্রচুর ছড়ানো হয়েছিল বীজ, তাই অল্প হয়েছে। যেটুকু হয়েছে সেটুকুই আমি তুলে ধরছি ভিডিওর মধ্যে। এবং তারপরেই আমি চাষ করে থাকি গাঁদা ফুলের। গাঁদা ফুল আগের বছর এর তুলনায় অনেক লাগিয়েছিলাম, এই বছর এখনও দেখো গাছগুলো এত বড় বড় হয়ে গেছে কিন্তু এখনও ফুল আসেনি, মানে ফুল করেই ধরেছে আর কম কম ফুল আসছে। আশা করি এই সব গাছগুলোই ফুল করবে, তখন আমি আবার একটা নতুন ভিডিও তোমাদের কাছে তুলে ধরবো। তো টাটা বন্ধু, আবার দেখা হবে পরের ভিডিওর জন্য। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। টাটা, বাই বাই।